কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আরও একটা বিষয়, তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো ভিডিওটির শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, তৃতীয় সেমিস্টারে এসে মেজর কোর্সের আমাদের দুটো পেপার পড়তে হয়, একটা মেজর 3, একটা হচ্ছে মেজর 4। দুটো পেপারেরই সিলেবাস আমরা আলোচনা করব। সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে আরও একটা বিষয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত এই বিষয়টা জানো না যে তৃতীয় সেমিস্টারে এসে আমাদের সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্টটা কী, তো এই নিয়ে কিন্তু আমরা অলরেডি বিস্তারিত আলোচনা করে ফেলেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক পাবে, তোমরা সেখান থেকে ওই বিষয়টা কিন্তু বিস্তারিত জেনে নিতে পারো। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি তৃতীয় সেমিস্টারে মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি আর কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে হবে, আশা করি বোঝা গেল। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দেখো, আমাদের মেজর 3 পেপারের যে সিলেবাসটা, সেই সিলেবাসের টাইটেলটা আমরা যদি দেখি, টাইটেল হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি। এটা হচ্ছে মেজর 3 পেপারের টাইটেল। দুটো সিলেবাস জানতে পারবে। দুটো সিলেবাসের উপর ভিত্তি করে আমরা কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। সম্পূর্ণ সিলেবাস থেকে কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে, মানে অত্যন্ত কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা নোটপত্র নিয়ে কিন্তু পড়তে পারো। আমরা আলোচনা করব আমাদের পেইড নোটস এবং অফলাইনে তোমরা যদি অন্য কোনো জায়গায় প্রাইভেট টিউশন পড়ো তার মধ্যে পার্থক্য। দেখো, আমাদের পেইড নোটসটা পেমেন্ট করার 1 মিনিটের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর এই নোটসটা তোমরা যদি 1 থেকে 1.5 মাস সকাল সন্ধ্যা একটু পড়ো, তাহলে সিলেবাস থেকে কতগুলো প্রশ্ন পড়তে হবে, কী কী প্রশ্ন পড়তে হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের মাথায় সেভ হয়ে যাবে। তারপরে যে বাকি সময়টা তোমরা সেটা প্রস্তুতির জন্য কাটাতে পারো। তো মোদ্দা কথা হচ্ছে 1 থেকে 1.5 মাস সকাল সন্ধ্যা তোমাদের পড়তে হচ্ছে। সেই দিকে অফলাইনে তোমরা যদি কোনো জায়গায় অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন পড়ো, সেখানে তোমাদের 3 থেকে 4 মাস প্রাইভেটে যেতে হবে। একদিনে তোমাদের 1 সপ্তাহে 2টো ক্লাস করাবে, একদিনে 2টো প্রশ্ন, তাহলে 1 সপ্তাহে 2টো ক্লাস হলে টোটাল 4খানা প্রশ্ন। সেই সঙ্গে তোমরা 1 সপ্তাহে আমাদের পিডিএফ থেকে চাইলে অনেকগুলো প্রশ্ন পড়তে পারবে। তো যাই হোক, আমাদের পেইড নোটসটা এই দিকে যেমন সেফটি রয়েছে, অন্যদিকে আবারও বলে দিচ্ছি, একটা সময়ের ব্যবধান আমরা পেয়ে গেলাম। সেই সঙ্গে আরও একটা বিস্তর পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ফিসের আর কি। দেখো, অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন পড়লে তোমাদের 1,500 থেকে 2,000 টাকা ফিস দিতে হবে। সেই সঙ্গে আমাদের পেইড নোটসটা কিন্তু অতি স্বল্প মূল্যের, প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে ক্রয় করতে পারে সেই হিসাবেই কিন্তু এটার ফিসটা রাখা আছে, আশা করি বোঝা গেল। তো যাই হোক, স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা নোটসপত্র নিতে পারো। আমরা যদি সিলেবাসের অন্তর্গত মেজর 3 পেপারের প্রথম ইউনিট দেখি, এখান থেকে ইন্ট্রোডাকশন পড়তে হচ্ছে, অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজি আর হচ্ছে এক্সারসাইজ ফিজিওলজির যে সম্পূর্ণ ইন্ট্রোডাকশনটা এটা এখানে পড়তে হবে। তো যাই হোক, যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন তোমরা এখান থেকে দেখে নাও। মোট 4খানা অধ্যায় বা টপিক আমরা দেখতে পাচ্ছি আমাদের মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাসে। সেই সঙ্গে আমরা প্রবেশ করব আমাদের মেজর 4-এর পেপার। দেখো, মেজর 4 আমাদের যে রয়েছে, মেজর 4 থেকে আমাদের পড়তে হচ্ছে যোগা এডুকেশন, অর্থাৎ মেজর 4-এর যে সিলেবাসটা হবে সেই সিলেবাসের টাইটেল হচ্ছে যোগা এডুকেশন। যোগা এডুকেশনের মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাসের প্রথম ইউনিট যদি আমরা দেখি, এখান থেকে আমাদের পড়তে হবে কি, ইন্ট্রোডাকশন অফ যোগা এডুকেশন, অর্থাৎ যোগা এডুকেশনের ইন্ট্রোডাকশনটা এখানে রয়েছে। বাকি আমরা প্রত্যেকটা ইউনিট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু 4খানা ইউনিট রয়েছে, অর্থাৎ দুটো মেজর 3 এবং মেজর 4 দুটোতেই কিন্তু 4খানা ইউনিট করে সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে আমাদের মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাসটা, যেখান থেকে পড়তে হবে আমাদের অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি। যাতে অক্ষরগুলো তোমাদের বুঝতে অসুবিধা না হয় তার জন্য একটু জুম আউট করে তোমাদের সামনে তুলে ধরা। ইউনিট 1-এর সম্পূর্ণ কনসেপ্ট তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। তো যাই হোক, সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে শেয়ার করছি। অবশ্যই সিলেবাসটাকে খাতায় লিখে রাখো, ঠিক আছে? আর নোটপত্র লাগলে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা নোটপত্র নিয়ে সেভাবে কিন্তু প্রস্তুতিটা শুরু করে দিতে পারো। এখানে দেখতে পারো মেজর কোর্সের আমাদের মেজর 4-এর যে সম্পূর্ণ পেপারটা এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ যোগা এডুকেশনের সম্পূর্ণ কনসেপ্ট। এখানে আমরা ইউনিট 1 দেখতে পাচ্ছি। অবশ্যই টপিক বাই টপিক কিন্তু এই বিষয়গুলোকে খাতায় লিখে রাখবে।
আর সেটাই মানে বুদ্ধিমানের কাজ হবে। আর নোটপত্র নিয়ে প্রস্তুতির সময় অনেক পাচ্ছ, সেমিস্টারের শুরুতেই নিয়ে নাও, পড়তেও সুবিধা হচ্ছে। তো নোটপত্রের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।